মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা 5:30টার সময় উঠে এক একদিন মনে হয় চোখটা আর খুলছেই না। আজকেও সেই রকম অবস্থা। যদিও একটাই আনন্দের বিষয় হলো আজকে বৃহস্পতিবার। আর আজকের দিনটা কালকের দিনটা হলেই আবার 2 দিন ছুটি পাওয়া যাবে। সকালবেলাটাই আমি একটু ঝিমিয়ে নিই। 10 মিনিট সময় নিই ঘুম থেকে ওঠার পরে গোটা দিনের জন্য নিজেকে একটু প্রিপেয়ার করতে। ততক্ষণে বেশ খানিকটা জলও আমি খেয়ে নিই। আর এখন তো যা গরম পড়েছে, এমনি জল বেশিই টানছে সারাদিনে। সারা রাত পাখা চালিয়ে শুয়েছিলাম, কিন্তু সকালের দিকটা মনে হচ্ছিল হালকা একটা পাতলা কিছু গায়ে দিলে ভালো হয়, তাই এবার চাদরটাকে জড়িয়ে নিয়ে শুয়েছিলাম। যাই হোক, আর বেশি দেরি করব না, এবার উঠে পড়ি। উঠে রেডি হয়ে বেরোতে হবে, নাহলে এই করতে করতে এক একদিন দেরি হয়ে যায়। হ্যাঁ, আজকের দিনটা মনে হচ্ছে ভালোই গরম দেবে। আকাশটা যদিও এই মুহূর্তে দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু আকাশটা পুরো পরিষ্কার। একটু পরে প্রচন্ড বেশি রোদ উঠে যাবে, আর তারপরে বেলার দিকে ভালোই গরম হবে। আর আর এই এখন আমি বাড়ি যাচ্ছি মানে লাঞ্চ করতে বাড়ি যাচ্ছি 11টার সময়। কটকটে রোদ, বেশ গরম, মুখটা তেল চিপচিপে হয়ে গেছে। অবশ্য সেটা হয়েছে সানস্ক্রিনের জন্য। চলো বাড়ি গিয়ে আজকে একটু আলু ভাজা করব, তারপরে খাওয়া দাওয়া করব। ডাল আছে, মাছ আছে, ভাত আছে। কিছু না, চুপি চুপি ভিডিও করে নিচ্ছি।
3:23 বাজে। এখন চলে এসেছি বাড়ি। এসে এখন অ্যাকচুয়ালি আমরা লাঞ্চটা এত হালকা করি, এই বাড়ি এসেই আমার খিদে পেয়ে যায়, মানে ওই 4টের সময় খিদে পেয়ে যায়। তো এর আগের দিন এনেছিলাম গ্রেপফ্রুট। গ্রেপফ্রুট মানে হচ্ছে আমাদের ওখানকার বাতাবি লেবু। তো এখন আমি সেটাই কাটছি। বলো, টক নেই কিন্তু খুব একটা মিষ্টিও নেই, সেই জন্য অল্প একটু বিট নুন মিশিয়েছি। সাবুদানা ভিজিয়ে রেখে গেছিলাম, দেখো এখন পুরো ঝরঝরে হয়ে গেছে আর একদম নরমও হয়ে গেছে। এবার আমি দিচ্ছি আলু গ্রেট করে, সিদ্ধ করে নিয়েছি এসেই। সাবুদানা বড়া বা সাবুদানার খিচুড়ির সঙ্গে পিনাট ক্রাশটা খুব ভালো যায়, খুবই ভালো লাগে খেতে। আর তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর অনেকটা ধনেপাতা। ধনেপাতা নিয়ে আমি কোনো কাঠকর্ণ করিনি। এবার এগুলো ভালো করে মেখে নিচ্ছি সবগুলো। নুন দিতে ভুলে গেছি, দাঁড়াও নুনটা আগে দিয়ে নিই। এই সাবুদানা বড়াটা ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি বা এমনি দই যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ লাগে। এবার ঘরে যাই, একটু সৌম্যর কাছে ঘ্যান ঘ্যান করি চা বানাবার জন্য। এইসবের সঙ্গে চাই একটু বেশি ভালো লাগে কফির থেকে। দেশি খাবারের সঙ্গে দেশি জিনিস। চা হবে নাকি একটু? কি করবো যাচ্ছি। কফি খেয়েছিস তুই? একটু কফি বানা, তুমি চা করছি। দাঁড়িয়েছিস যতক্ষণ চা না করবি ততক্ষণ যাবি না। যাচ্ছি আমি একটু হাতে কাজ। খানিকটা মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও সিদ্ধ বসিয়ে দিলাম এরই মাঝে। যে আমাদের ফাঁকিবাজ গার্ডেনাররা এসেছে।
এটা কি মশলা দিচ্ছিস? মশলা কিছু দিন কি ওগুলো? আদা দিয়েছি। উপরে গুঁড়ো গুঁড়ো কি মশলা ছড়াসনি? না, এটা আলু। কয়েকটা চিকেন উইংস আছে, সেদিনকে তো বারবিকিউ করেছিলাম, আরো কিছু আছে। চিকেন উইংস গুলো অ্যাকচুয়ালি বেশ অনেকদিনই হয়ে গেছে এনেছি, সেই জন্য ম্যারিনেট করে রাখছি। এর মধ্যে কোনোদিন হয়তো করে ফেলবো, ম্যারিনেট করা থাকলে করা হয়ে যাবে। আমি এটা ম্যারিনেট করে রাখছি বালসামিক ভিনিগারেট আর একটু নুন দিয়ে। ওর মধ্যে কয়েকটা উইংস আমি এয়ার ফ্রাই করে নিলাম, আর তার সঙ্গে দুটো করে চিংড়ি মাছ আছে আমাদের, যেদিন বারবিকিউ করেছিলাম সেদিনের থেকে। আর সাথে অনেক কিছু সবজি নিয়ে বসে পড়লাম আমরা ডিনার করতে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। একটা লাইক করে দিও ভিডিওটা, কমেন্ট করে দিও কেমন লাগলো সেটা জানিয়ে। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা।